আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছের ও দূরে দেশ ও বিদেশ যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে আমি হাকিম ইমার তালুকদার ভেষজ দওয়াখানার পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ। বন্ধুরা আমার, আজকে আপনাদের কাছে অতি প্রয়োজনীয় অতি পরিচিত একটা গাছ সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব। বন্ধুরা আমার, এটা অনেকে বলেন আপাং, অনেকে বলেন ছটফটি। তবে এটা দুই ধরনের হয়, এটা সাদা এবং এটা লাল। সাদাটার কাজ বেশি, লালটার একটু কাজ কম। তবে এটা ইন্দোনি ভাষায় বা তিব্বতি ভাষায় একে বিভিন্ন ওষুধের ক্ষেত্রে মোড়াকা হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই আপাঙের হাজারো গুণ, ওষুধি গুণ রয়েছে। তন্মধ্যে ফুল আসার আগে একটা, ফুল আসার পরে একটা। এই দেখতে পাচ্ছেন, এটা ছটফটি বলা হয়। অনেক সময় শিয়ালেরা বা কুকুরেরা বা মানুষের সাথে আপনার পশমে বা কাপড়ে বেঁধে যায়। এটা বনে জঙ্গল অনেক বিস্তার লাভ করে। এই গাছের শিকড়গুলো অর্থাৎ রুটটা আবার বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যাদের স্টুল একেবারে শক্ত, পায়খানা শক্ত, কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভোগেন, তাদের এই যখন পায়খানা করার সময় রেকটামটা ফেটে যায়, যার ফলে ওখানে বটের লরির মতো আপনার হচ্ছে মাংসল বেড়ে যায়, যাকে আমরা বলি অশ্ব বা পাইলস। অশ্বভঙ্গর এভাবে বিভিন্ন পর্যায়ে রয়েছে, প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়। তো যাদের ফার্স্ট পর্যায়ে রয়েছে অর্থাৎ এই রোগটা পাইলসের প্রথম পর্যায়ে রয়েছে, তারা এই গাছের শিকড় অর্থাৎ আপাং গাছের শিকড়টা সুন্দর পরিমাণে 1-2 তলা পরিমাণ শিকড় নেবেন, তাজা শিকড়, এবং 1.5 থেকে 2টা আপনার গোলমরিচ নিয়ে বেটে নিয়ে বাসি পেটে, খালি পেটে, আবার যাদের গ্যাস বেশি করে তারা ভরা পেটে সকালে খেতে থাকবেন। অনেকে বলবেন হাকিম সাহেব কতদিন খাবো? আপনার রোগের উপর ডিপেন্ড করে আপনি খেতে থাকেন, আল্লাহ চাইলে আপনার এই পাইলসের যে প্রথম পর্যায়ের সমস্যা এটা দূর হয়ে যাবে। তো বন্ধুরা আমার, ভেষজের অন্তর্নিহিত গুণাগুণ সম্পর্কে জানতে হলে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাথে থেকে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমাদেরকে অনুপ্রাণিত করবেন। একটি কথা না বললেই নয়, প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনার মতে আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ভেষজ। এই ভেষজের অন্তর্নিহিত গুণাগুণের জেনেই আমাদের রোগ ব্যাধি নিরাময় করতে হবে। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।